400 পোশাক কারখানায় উৎপাদন বন্ধ কেবল ব্যাংকিং সমস্যার কারণে। অথচ এসব কারখানা চালু করা গেলে অন্তত 1 লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হবে। উদ্যোক্তারা বলছেন, নিয়ম বহির্ভূতভাবে অনেক শিল্প কারখানা ফোর্স লোন ও মামলায় পড়ছে। তারা তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ ব্যাংকের নীতিগত পদক্ষেপের। সাইদ আরমানের রিপোর্ট। দেশে একসময় পোশাক খাতে কারখানার সংখ্যা ছিল 7,000, সেটি নানা কারণে কমতে কমতে 3,000-এর নিচে নেমেছে। যদিও নতুন করে অনেক উদ্যোক্তা যুক্ত হচ্ছেন এই খাতে। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর একটি পর্যালোচনা প্রতিবেদন বলছে, অন্তত 400 পোশাক কারখানা বন্ধ কেবল ব্যাংকিং সংক্রান্ত জটিলতায়। অথচ এসব কারখানা পুনরায় চালু করা গেলে কমপক্ষে 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। 400 ফ্যাক্টরির মধ্যে 3 ধরনের কারখানা আছে: ছোট কারখানা, মাঝারি কারখানা, বড় কারখানা। কোনো কারখানায় 500 ওয়ার্কার, কোনো কারখানায় 200 ওয়ার্কার, কোনো কারখানায় 1000 ওয়ার্কার আছে। তো সব মিলিয়ে আমরা একটা হিসাব করে দেখেছি যে এখানে অলমোস্ট 1 লক্ষ লোকের বা 1 লক্ষের অধিক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে যদি এগুলো ব্যাংকিং সুবিধা পেয়ে ফ্যাক্টরিগুলো চালু হয়। কেন্দ্রীয় ব্যাংকের ভুল নীতি এবং তফসিলি ব্যাংকগুলোর অসহযোগিতায় কেবল কারখানায় তালা পড়ছে তা নয়, অনেক উদ্যোক্তা ঋণে জর্জরিত হয়ে বিপদে আছেন। অহেতুক ফোর্স লোন তৈরি করা হচ্ছে, বাড়ছে ব্যাংকিং খাতে মামলা মোকদ্দমা। বাংলাদেশ ব্যাংক 50 কোটি টাকার বেশি ঋণ পুনর্গঠনের সুযোগ দিলেও ছোট কারখানার মালিকরা এই সুযোগ পাননি। এই নীতি নিয়েও প্রশ্ন তুলছেন ব্যবসায়ী নেতারা। বলছেন, বেসরকারি খাতের জন্য জরুরি একটি সহনশীল এক্সিট নীতিমালা দরকার, যাতে বিপদে পড়া উদ্যোক্তারা সম্মানের সঙ্গে বেরিয়ে যেতে পারেন। বিপদের সময় ব্যাংকের উচিত আগে আসা, কিন্তু বিপদের সময় ব্যাংক আগে না আসা যদি পিছিয়ে যায় তখন কিন্তু আর ফ্যাক্টরিগুলো কিন্তু আর কোনো অস্তিত্ব থাকে না, কারণ তার তো মূল ব্যবসাটাই ব্যাংকের সাথে। আর ব্যাংকে আমি মনে করি যে এই ধরনের সমস্যা ব্যাংক উচিত ব্যাংকের আগে আসা। বিজিএমই এর একটি হিসাব বলছে 77টি পোশাক কারখানা অনেক দিন ধরে রুগ্ন, কিন্তু এসব কারখানার ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ আসছে না। আবার ব্যবসায়ীদের গলা চেপে হত্যা করে চেষ্টা করা হয় ব্যাংকের টাকা ফেরাতে, যা বাস্তবসম্মত নয়। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।